কাঁচা কলচিতে তেল লাগিয়ে এখন থেকে রেডি করে রাখো। দিতে পারবে তো নাকি? হ্যাঁ, অনেক রাগ আছে বলো। হ্যাঁ, খুব মেরেছে, আমরা এতদিন মারিনি। এবার চুক্তিবদ্ধ করে হবে কি, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে। পারবে? ও জানে মার খাওয়া মানে শরীরে আর জায়গা থাকবে না। এত কাঁচা কঞ্চির বাড়ি চাপকাবে, সব রাগ মিটিয়ে নেবে। এতদিন তো আমি হাত আটকে রেখেছি। তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি সেখানে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল সেটা মেনে নেবে। পারবে? দম আছে? চ্যালেঞ্জ গ্রহণ করুক। দম থাকলে তৃণমূলকে বলবেন চ্যালেঞ্জ গ্রহণ করতে। পশ্চিম বাংলার 294টা সিটের চ্যালেঞ্জ হবে। যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, যদি সেখানে বিজেপি জেতে, যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে নেব। আর আমরাও চ্যালেঞ্জ করছি, লিপিবদ্ধ করতে হবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে, তাহলে শাস্তিটা আমরা দিতে পারবে তো নাকি? হ্যাঁ, অনেক রাগ আছে বলো। হ্যাঁ, খুব মেরেছে, আমরা এতদিন মারিনি। এবার চুক্তিবদ্ধ করে হবে কি, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে। পারবে কি? মা অসুবিধা আছে? ভয়সা আছে তো নাকি? ভাইজান বিজেপিকে 1 ইঞ্চি জায়গা দেবে না। আমি তো বলি পশ্চিমবাংলায় বিজেপি নামক দলটাই থাকবে না। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিক। ঝুঁকাচ্ছে না কেন? যে শুভেন্দু অধিকারী এমন বক্তব্য, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে। আরে আমরা একসাথে বসবাস করি। হিন্দু কি আমার থেকে আলাদা না? মুসলমান আমার থেকে আলাদা? আমরা একসাথে বসবাস করি। উনি ভোটের জন্য হিন্দু মুসলমানকে আলাদা করতে চাইছে। তাহলে ওকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। তা করছে কি না? ওকে যদি জেলের মধ্যে রাখে, তাহলে হিন্দু মুসলমান আলাদা হতে পারবে না। আর হিন্দু মুসলমানকে যদি থাকি, তাহলে এদের রাজনৈতিক ষড়যন্ত্র আমরা ধরে ফেলবো। তা আমরা এখানে ওপেন একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আজকের পর থেকে এই গল্প কেউ শোনাই, আপনি বলবেন ভাই এগ্রিমেন্ট করতে পার। তোদের মমতা ব্যানার্জি আমাদের বড় ভাইজান, কাঁচা কলচিতে তেল লাগিয়ে এখন থেকে রেডি করে রাখো। তথ্য কি বলছে? ৭৭টা জায়গায় বিজেপি আসলো কি করে? সেখানে তো আইএসএফ প্রার্থী দেয়নি। কি গো, কি বলছি বুঝতে পারছেন? ৭৭টা জায়গায় বিজেপি আসলো কি করে? ওখানে তো আইএসএফ প্রার্থী দেয় না, তাহলে আসলো কি করে? এর জবাবটা তো তাহলে তৃণমূলকেই দিতে হবে। তুমি বলছো আইএসএফ ভোট কেটে বিজেপির রাস্তা করে দিচ্ছে। তথ্য কি বলছে? 2021 নির্বাচনে যে ৭৭টা জায়গায় এসেছে, সেই জায়গাগুলো সবই তৃণমূল। এগ্রিমেন্ট করবে মনে হয়? হ্যাঁ, মনে হয়। ও জানে মার খাওয়া মানে শরীরে আর জায়গা থাকবে না। এত কাঁচা কঞ্চির বাড়ি চাপকাবে, সব রাগ মিটিয়ে নেবে। এতদিন তো আমি হাত আটকে রেখেছি। আর তখন তো খাতায় কলমে হবে, তাই না? তখন তো আর কেস খাওয়ারির ব্যাপার নেই। তখন আমি আটকাবো না। তখন তো শর্ত অনুযায়ী সে বুঝতে, শরীরে একটা কোনো অংশ বাদ থাকবে না কাঁচা কঞ্চির চাপকানিতে। আর আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসি, এইরকম মোড়ে গাছে টাঙিয়ে উল্টো করে যত ইচ্ছা মারুক, আমরা মার খেতে রাজি আছি। আমরা বিজেপিকে নিয়ে আসবো। বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই আমরা করছি। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সব থেকে বেশি আমরা লড়াই করছি। ওই বিজেপিকে নিয়ে আসবো, যেই বিজেপি একটি 17 বছরের দলিত হিন্দু হওয়ার জন্য, যে বিজেপি রাজ্যে জন্মদিনের কেক কেটে জন্মদিনে কেক কাটে না অনেকে, কেক কেটে ছিল একটি 17 বছরের হিন্দু ছেলেকে দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে বিজেপি নয়ডাতে। সেই বিজেপিকে নিয়ে আসবো। যেই বিজেপি আমাদের আফরাজুলকে খুন করেছে, যেই বিজেপি হাফেজ জুনায়েদকে খুন করেছে, যেই বিজেপি ওয়াকফ সম্পত্তি চাইছে, যে বিজেপি মাদ্রাসা মসজিদ কবরস্থানকে কেড়ে নিতে চাইছে, সেই বিজেপিকে আমরা নিয়ে আসবো। যেই বিজেপি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, সেই বিজেপিকে নিয়ে আসবো। ওদের রুচিতে হতে পারে, আমাদের রুচিতে সেটা হবে না। ওদের চ্যালেঞ্জ। আর ওরা যদি বিজেপিকে সত্যিকারে আটকাতে চায়, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করবে, তাই না? বরঞ্চ মমতা ব্যানার্জি বলেছিল, খেয়াল আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করবো। সো গাইস, আপনারা তো সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখলেন। তো ভিডিও থেকে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত যে মতবাদ, সেই মতবাদ কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দেন। মঞ্চে উপবিষ্ট ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পিরজাদা আব্বাস সিদ্দিকী রয়েছে এবং অন্যান্য ওলামা হযরতরা রয়েছেন। এই প্রাকৃতিক
প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই আন্দোলন ইনশাল্লাহ সফল হবে আমরা আশা রাখি। ভারতবর্ষের যে স্বৈরাচারী শাসক রয়েছেন, যারা ভারতবর্ষের মুসলিমীয় কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য যারা